জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই বিশেষ প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান জিজ্ঞাসা। দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু ইলমে দিন আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য, ছোট্ট বন্ধুদেরকে ইলমে দিন শেখানোর জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে ইলমে দিন পৌঁছানোর চেষ্টা করব। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে ছোট্ট বন্ধুরা স্টুডিওতে আছে। 6 জন প্রতিযোগী আমাদের সাথে আছে, তাদের পরিচয় আমরা জানবো, তাদের পরিচয় নিব, আর ইনশাআল্লাহ তাআলা রাউন্ড কী হবে তাও আমরা জানবো। অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরুদে পাকের কেমন ফজিলত! কোনো কিছু ভুলে যাব, আমার নবীর উপর দুরুদে পাক পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা যেই বিষয়টি ভুলে গিয়েছি ওই বিষয়টি স্মরণে এসে যাবে। তো নিয়ত করে নেই, এই মাহে রমজানে আমরা আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইলমে দিন শেখানোর জন্য। আর প্রতিযোগিতা যেহেতু হচ্ছে, প্রতিযোগিতার মধ্যে আমরা কয়েকটি রাউন্ড রেখেছি। 4টি রাউন্ড হবে আমাদের এই প্রতিযোগিতায়। 6 জন প্রতিযোগী তারা এককভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আর প্রতিটি রাউন্ডের প্রশ্ন ভিন্নভাবে করা হবে। আর রাউন্ডগুলোর মধ্যে যে প্রশ্নগুলো হবে, যখন আমরা রাউন্ডে যাব তখন আমরা জানতে পারবো। শুরুর দিকে আমরা আমাদের ছোট বন্ধু যারা আমাদের কাছে এসেছেন, যারা প্রতিযোগী স্টুডিওতে আছেন, তাদের পরিচয় নিব, তাদের নাম জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদের রাউন্ডগুলো পর্যায়ক্রমে আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে যাব, ডান দিকে যারা আছে তাদের নাম আমরা জানবো, এরপর তাদের পরিচয় নিয়ে বাম দিকের ইসলামী ভাই যারা আছে তাদেরও পরিচয় আমরা জানবো। জি, ডান দিকের ইসলামী ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি। ডান দিকে 3 জন প্রতিযোগী, তাদের নাম আমরা জেনে নিলাম। দর্শকবৃন্দ, আমরা যাব বাম দিকেও 3 জন প্রতিযোগী আছে, তাদের নামও জানবো। জি, মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ ইসমাইল আত্তারি। মোহাম্মদ ইসমাইল আত্তারি। জি, সর্বশেষ? মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। দর্শকবৃন্দ, 6 জনের নাম আমরা জেনে নিলাম। 6 জন থেকে আমরা 6 জনের নাম জেনেছি। দর্শকবৃন্দ, আশা করি আপনারা এই অনুষ্ঠানকে উপভোগ করবেন, আনন্দ পাবেন, আর ইলমে দিনও শিখতে পারবেন। আপনারা যারা আছেন, আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদের ঘরের যারা আছে তাদেরকেও নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন। ছোট বন্ধু যারা আছে তাদেরকে বসিয়ে দিন, তারাও ইলমে দিন শিখতে পারবে। কোরআনের বিভিন্ন বিষয়বস্তু আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। দর্শকবৃন্দ, 4টি রাউন্ড আমরা সাজিয়েছি। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ড। এই 4টি রাউন্ড মিলে যে ব্যক্তি সবচেয়ে বেশি নাম্বার অর্জন করবে সে হবে আজকের অনুষ্ঠানের, আজকের প্রোগ্রামের, আজকের পর্বের বিজয়ী, উইনার ইনশাআল্লাহ তাআলা। পর্বগুলোর মধ্যে অর্থাৎ রাউন্ডগুলোর মধ্যে কি কি আছে, কি কি প্রশ্ন থাকবে জানবো আমরা, আর প্রশ্নের নিয়ম কি হবে তাও জানবো। আমরা যাব সর্বপ্রথমে প্রথম রাউন্ডের দিকে। আসুন আমরা দেখে নিই প্রথম রাউন্ডের নিয়ম কি রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ডে। আর এই রাউন্ডে 12টি প্রশ্ন থাকবে সর্বমোট, আর প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে, সর্বমোট 6 জনকে 12টি প্রশ্ন করা হবে।
আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5-5 করে নাম্বার দেওয়া হবে। ভুল উত্তরে কোনো নাম্বার পাবে না। আর প্রথম যে প্রশ্নগুলো করা হবে আপনাদেরকে, এই প্রশ্নগুলোর সাথে 3টি অপশন দেওয়া হবে। অপশন থেকে আপনারা উত্তর বাছাই করবেন। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 নাম্বার, আর যদি ভুল হয়ে যায় কোনো নাম্বার আপনারা পাবেন না। তো দর্শকবৃন্দ, আশা করি আপনারাও খুব সুন্দরভাবে অনুষ্ঠানকে দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার, অনুষ্ঠান দেখার, ইলমে দিন শিখার নিয়ত করে নেই, আরও ভালো ভালো নিয়ত করে নেই। আমাদের প্রতিযোগী যারা আছে আপনারা কি রেডি? জি। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগীরা রেডি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন আমাদের ডান দিকের আমাদের আব্দুল্লাহ ভাইকে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন। সর্বপ্রথম যেই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়েছে তা কোন সূরায় রয়েছে? আপনাকে উত্তর বলতে হবে, আর আপনাকে 3টি অপশন দেওয়া হবে, যার মধ্যে প্রথম অপশন সূরা ফালাক, অপশন নাম্বার 2 সূরা কদর, আর অপশন নাম্বার 3 সূরা আলাক। উত্তর সূরা আলাক। উত্তর সূরা আলাক বললেন। 3 নাম্বার অপশন আপনি বাছাই করলেন। আমাদের অনুষ্ঠানের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম, যে উত্তরটি পেলাম উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরাও যখন আমাদের ছোট বন্ধুরা উত্তর দিবে, উত্তর সঠিক হলে আপনারাও সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা জিকির হবে, এর নেকি, এর প্রতিদান আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দ্বিতীয় প্রশ্ন আমাদের আব্দুর রহিম ভাইয়ের কাছে। রেডি আব্দুর রহিম ভাই? ওটি কোন সূরা যা শত্রুকে ভয় পাওয়ার সময় পড়তে হয়? আপনার জন্য অপশন নাম্বার 1 সূরা ফাতিহা, নাম্বার 2 সূরা কুরাইশ, এবং নাম্বার 3 সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। আপনি বললেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে শত্রুকে ভয় যদি আমরা পাই, আমাদের অন্তর থেকে ভয় দূর হয়ে যাবে। আমরা সূরা ইয়াসিন পাঠ করব। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা ইয়াসিন পাঠ করার দ্বারা কয় খতম কুরআনে পাক পাঠ করার সওয়াব পাওয়া যায়? আপনাকে অপশন দিব। অপশন নাম্বার 1 5 খতম, অপশন নাম্বার 2 10 খতম, আর অপশন নাম্বার 3 8 খতম। উত্তর 10 খতম। উত্তর 10 খতম আপনি বললেন, যা ছিল অপশন নাম্বার 2। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর ইলমে দিন জানতে পারছি, ইলমে দিন শিখতে পারছি, আর পাশাপাশি আমরা ফজিলতও জানছি যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কুরআনে পাক খতম করার সওয়াব পাওয়া যায়। আমরাও নিজেদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিনের তিলাওয়াত রেখে নেই। আমরাও ডেইলি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে নেই। ইনশাআল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করার মাধ্যমে আমরা প্রতিদিন 10 বার কোরআন খতম করার সওয়াব আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। বাম দিকে সর্বপ্রথম আমাদের উবাইদ ভাই আছেন। উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন। গুহাবাসীর ঘটনা কুরআনে পাকের কোন সূরায় বিদ্যমান রয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 সূরা কাহাফ, নাম্বার 2 সূরা ওয়াকিয়া, আর নাম্বার 3 সূরা কফ। সূরা কাহাফ। সূরা কাহাফ আপনি বললেন, আর বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আমাদের ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন। আয়াতুল কুরসি একটি আয়াত, ওই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি এটি কত পারায় রয়েছে আপনাকে বলতে হবে। আর আপনার জন্য অপশন নাম্বার 1 প্রথম পারায়, নাম্বার 2 দ্বিতীয় পারায়, এবং অপশন নাম্বার 3 তৃতীয় পারায়। তৃতীয় পারায়। তৃতীয় পারায় আপনি বললেন। দর্শকবৃন্দ, আয়াতুল কুরসি এই আয়াতটি খুবই চমৎকার, এর অনেক ফজিলত ও বরকত রয়েছে। যদি সম্ভব হয় আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করার সৌভাগ্য অর্জন করি। আমাদের ইসমাইল ভাই উত্তর দিলেন তৃতীয় পারায় রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমাদের আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন। কুরআনে পাকে বিসমিল্লাহির রহমানির রহিম কতবার এসেছে? 114 বার। আপনাকে অপশন দেওয়া লাগেনি, আপনি নিজে নিজে বললেন 114, 115, 116, 3টি অপশন ছিল, আপনি 114 এটি বাছাই করে নিয়েছেন। আমাদের আদিল ফারহান ভাই বলেছেন 114। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
কেননা সূরা তওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে লেখা নেই, বাকি 113টি সূরায় রয়েছে এবং বিসমিল্লাহির রহমানির রহিম নিজে একটি আয়াত রয়েছে নিজস্ব, এই টোটাল 114টি। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগীরা তাদেরকে 6টি প্রশ্ন আমরা করলাম, সবাই সঠিক উত্তর দিয়েছে। আবারও আমাদের প্রতিযোগী আমাদের আব্দুল্লাহ ভাইকে তার দ্বিতীয় প্রশ্ন করব, এভাবে সবাইকে আমরা প্রশ্ন করব, দেখব এই রাউন্ড শেষে কে কত নাম্বার যোগ করতে পারে। জি আব্দুল্লাহ ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন, কুরআনে পাকের মধ্যে কতজন আম্বিয়া আলাইহিমুস সালাম এর নাম এসেছে আপনাকে বলতে হবে। আর আপনার জন্য 3টি অপশন থাকবে, নাম্বার 1 24, নাম্বার 2 25 আর নাম্বার 3 26। উত্তর 26 জন। জি উত্তর বললেন 26 জন। আমরা অনেকেই শুনে থাকি যে 1,24,000 মতান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা দুনিয়াতে এসেছেন বিভিন্ন সময়ে। আমাদের আব্দুল্লাহ ভাই যা বলেছেন উত্তর সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। 26 জন আম্বিয়া কিরামের নাম কিতাবের মধ্যে অর্থাৎ কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব কুরআনে পাকে এসেছে। এছাড়াও আমরা বলে থাকি 1,24,000 প্রায় মতান্তরে এর মধ্যে মতভেদ রয়েছে। তো এতজন আম্বিয়া কিরাম এসেছেন, কিন্তু কুরআনে পাকে 26 জনের নাম উল্লেখ করা হয়েছে। মাশাআল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই তিনি 2টির উত্তর সঠিক দিয়েছেন। যাব পরবর্তী ইসলাম ভাই আব্দুর রহিম ভাই, আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের যে তারতিব রয়েছে, সিরিয়াল রয়েছে, এই তারতিব অনুসারে সূরা ইউসুফ এটি কত নাম্বার সূরা আপনাকে বলতে হবে। আর আপনাকে আমরা 3টি অপশন দেব, যেন একটি অপশন আপনি বাছাই করে নিতে পারেন। নাম্বার 1 12 নাম্বার, নাম্বার 2 15 নাম্বার আর নাম্বার 3 20 নাম্বার। 12 নাম্বার। 12 নাম্বার আপনি প্রথম অপশন বাছাই করলেন, বাছাই করে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের সাব্বির আত্তারি ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাক সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং গ্রহণ করেছেন, এটি সূরা হাজরের কত নাম্বার আয়াতের মধ্যে এসেছে আপনাকে বলতে হবে। উত্তর আমি অপশন হিসাবে 3টি অপশন দেব, আপনি এখান থেকে একটি বাছাই করবেন। নাম্বার 1 8 নাম্বার আয়াতে, নাম্বার 2 9 নাম্বার আয়াতে আর 3 নাম্বার অপশন 10 নাম্বার আয়াতে। উত্তর 8 নম্বর আয়াতে। উত্তর 8 নম্বর আয়াতে, সূরা হাজর এর 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাক নিজে এর দায়িত্ব নিয়েছেন সংরক্ষণ করার, তার ঘোষণা দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাই, কেউ এই রাউন্ডে ভুল করতে নারাজ, কেউ ভুল করছে না, দেখব আর 3 জন আছে তাদের মধ্যে কেউ ভুল করে কিনা। উবাইদ ভাই আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের তারতিব অনুসারে সূরা নূর এটি কত পারায় রয়েছে এটা আপনাকে বলতে হবে। আপনার জন্য প্রশ্ন এটি, আপনাকে 3টি অপশন দেওয়া হবে। নাম্বার 1 8 পারায়, নাম্বার 2 18 পারায় আর নাম্বার 3 22 পারায়। 18 পারায়। 18 পারা আপনি বললেন, অপশন নাম্বার 2 18 পারা বলে উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর পরবর্তী ইসলামী ভাই আমাদের ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন, আল্লাহ পাকের একত্ববাদের বিষয় কোন সূরায় বর্ণনা করা হয়েছে। আপনাকে 3টি অপশন দেব আমরা। 3টি অপশনের মধ্যে প্রথম অপশন সূরা ফাতিহা, নাম্বার 2 সূরা কাফিরুন এবং নাম্বার 3 সূরা ইখলাস। সূরা ইখলাস। সূরা ইখলাস আপনি বললেন, সূরা ইখলাস বলে আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি সর্বশেষ প্রতিযোগী আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, আদিল ভাই আপনার কাছে, আদিল ফারহান ভাই আপনার কাছে প্রশ্ন, সূরা মুলক কোথায় অবতীর্ণ হয়েছে। আপনার জন্য অপশন থাকবে মদিনা মুনাওয়ারায়, নাম্বার 2 মক্কায় মুকাররমায় আর নাম্বার 3 হিজরতকালীন সময়ে। মক্কা মুকাররমায়। মক্কায় মুকাররমা আপনি বললেন, মক্কায় মুকাররমা আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ আমাদের ছোট্ট বন্ধুরা তারা চেষ্টা করেছে, এই রাউন্ডে প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। স্কোর বোর্ড দেখে নিব, স্কোর বোর্ড কি বলছে। জি স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ আমরা স্কোর বোর্ড দেখছি। আমাদের প্রত্যেক প্রতিযোগী এখানে 6 জন আছে। আমাদের আব্দুল্লাহ ভাই, আব্দুর রহিম ভাই, সাব্বির ভাই, উবাইদ ভাই, ইসমাইল ভাই এবং আদিল ফারহান ভাই প্রত্যেকে 2টির সঠিক উত্তর দিয়ে 10-10 করে নাম্বার অর্জন করে নিয়েছে।
তারা সমান তালে চলছে, কেউ ভুল করেনি। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন ছোট বন্ধুরা কিভাবে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এখন যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডেও তাদেরকে প্রশ্ন করা হবে, দেখব এই রাউন্ডে কেউ পিছনে চলে যায় কিনা, নাকি সবাই একই সাথে চলে। আর দ্বিতীয় রাউন্ডের প্রশ্নের নিয়ম কী হবে আসুন আমরা দেখে নিই এবং জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডের মধ্যেও আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা চেষ্টা করব 12টি প্রশ্ন করার, প্রত্যেককে 2টি করে প্রশ্ন করব। আর পার্থক্য হচ্ছে প্রথম রাউন্ডের সাথে এটার যে এই রাউন্ডে কোনো অপশন দেওয়া হবে না, তাদেরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। আর উত্তর 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। যদি 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারেন তাহলে আপনাদের উত্তর গ্রহণযোগ্য হবে না আর আপনারা কোনো নাম্বারও পাবেন না। রেডি সবাই? জি, আবার আমরা ডান দিক থেকে শুরু করব, আব্দুল্লাহ ভাই থেকে। জি আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা হক, এই হক এই শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। উত্তর নিশ্চিত সংঘটিত ঘটনা। নিশ্চিত সংঘটিত ঘটনা, এটার আরবি হচ্ছে হক। তো আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই, জি আমাদের আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকে একটি সূরা রয়েছে, সূরাটির নাম হচ্ছে নাজম, সূরা নাজম। এই যে সূরা নাজম, এই নাজম শব্দের অর্থ আপনাকে বলতে হবে। উত্তর তারকা। আপনি বললেন তারকা, আর তারকা উত্তরটি সঠিক। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা মুদ্দাসির, নাম শুনেছেন আপনি? জি শুনেছেন। আপনাকে বলতে হবে মুদ্দাসির এই শব্দের অর্থ কি। দীর্ঘ যুগ। দীর্ঘ যুগ আপনি বললেন, আর আপনি যে উত্তর দিয়েছেন উত্তর ভুল হয়ে গিয়েছে, আপনি কোনো নাম্বার পাবেন না। মুদ্দাসির অর্থ চাদর আবৃতকারী, আপনার উত্তর ভুল হয়ে গেছে। যাব বাম দিকের ইসলামী ভাই উবাইদ রেজা ভাই, আপনার কাছে প্রশ্ন। আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরা, সূরা রদ, এই রদ অর্থ কি আপনাকে বলতে হবে। মেঘ থেকে সৃষ্টি হওয়া বজ্রপাত। আপনি বললেন মেঘ থেকে সৃষ্ট হওয়া বজ্রপাত, এটিকে আরবিতে বলা হয় রদ। আপনার উত্তর যা আপনি দিয়েছেন সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি এরপর আমাদের ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন। জি কোরআনে পাকের একটি সূরার নাম আনফাল, আনফাল শব্দের অর্থ কি। সময় অতিবাহিত হচ্ছে, সেকেন্ডের কাঁটা ঘুরছে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন যদি সঠিক হয়, আর যদি উত্তর দিতে না পারেন বা উত্তর ভুল হয় কোনো নাম্বার পাবেন না। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে, আপনি উত্তর চেষ্টা করুন। আল্লাহ আল্লাহ, সময় চলে যাচ্ছে, মনে হয় উত্তর আপনার জানা নেই, আর এরই মধ্যে সময়ও অতিবাহিত হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। উত্তর হবে গনিমতের মাল। উত্তর গনিমতের মাল। সূরা আনফালের আনফাল শব্দের অর্থ গনিমতের মাল। আপনার দ্বারাও ভুল হয়ে গেল, কোনো নাম্বার আপনার যোগ হবে না। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা, সূরা ইনশিকাক, সূরা ইনশিকাক, ইনশিকাক শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। ফেটে যাওয়া। ইনশিকাক অর্থ ফেটে যাওয়া আপনি বললেন। আমাদের এর পূর্বে যিনি ভুল করেছেন আপনি আর ভুলটি করলেন না, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগীরা চেষ্টা করেছে, 6টি প্রশ্ন করা হলো, তারা চেষ্টা করেছে, 2 জনের ভুল হয়েছে। আবারও তাদেরকে একটি করে সুযোগ দেওয়া হবে, একটি করে প্রশ্ন করা হবে, দেখি এই প্রশ্নগুলোর উত্তর তারা সঠিকভাবে দিতে পারেনি। জি আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা রয়েছে মুতাফফিফিন, মুতাফফিফিন শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। প্রতারক। আপনি বললেন মুতাফফিফিন অর্থ প্রতারক। কুরআনে পাকের একটি সূরার নাম, এর অর্থ হচ্ছে প্রতারক। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা যার নাম হচ্ছে তাকবীর, এই তাকবীর শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। আচ্ছাদন।
জি, আপনি বললেন তাকবীর অর্থ আচ্ছাদন। এই উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে আবাসা। আবাসা শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। আবাসা, আইন বা সিন, আবাসা তীর নিক্ষেপকারী। তীর নিক্ষেপকারী আপনি বললেন, আর বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাম দিকের ইসলাম ভাইদের কাছে যাব। বাম দিকে আমাদের উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন যে কোরআনে পাকের একটি সূরা, সূরা দাহর, এই দাহর শব্দর অর্থ কি। দীর্ঘ যুগ। দীর্ঘ যুগ আপনি বললেন সূরা দাহর, আর এই দাহর শব্দটির অর্থ দীর্ঘ যুগ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আমাদের ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের একটি সূরা ইনফিতার, সূরা ইনফিতার, তো এই সূরা ইনফিতার এই শব্দটির অর্থ কি। ইনফিতার শব্দের অর্থ, ইনফিতার শব্দের অর্থ আপনাকে বলতে হবে। ঘড়ির কাঁটাও শুরু হয়ে গিয়েছে, 30 সেকেন্ড সময় পাবেন। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। জি আল্লাহ, এর আগে যে প্রশ্ন করা হয়েছিল ওই প্রশ্নের উত্তর আপনার কাছে পাইনি। এবার যে প্রশ্ন করা হলো এর উত্তরও পাবো কিনা। সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, আর অল্প কয়েক সেকেন্ড বাকি আছে। এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি কিছুটা তো কামব্যাক করা হবে, না হয় অনেকটাই পিছিয়ে যাবেন। জি, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, আর আপনি যেহেতু উত্তর দেননি কোনো নাম্বার আপনার সাথে যোগ হবে না, আপনি অনেকটাই পিছিয়ে গেলেন। সমস্যা নেই, পরবর্তী যে রাউন্ড আছে চেষ্টা করব সেই রাউন্ডগুলোতে যেন আমরা কামব্যাক করতে পারি। পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান ভাই, এই রাউন্ডে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আর এই রাউন্ডেরও শেষ প্রশ্ন। কোরআনে পাকের একটি সূরা, সূরা নাবা। নাবা শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। খবর দেওয়া। খবর দেয়া আপনি বললেন, নাবা শব্দের অর্থ খবর দেওয়া। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। দ্বিতীয় রাউন্ড শেষে কার স্কোর কত আসুন আমরা দেখে নেই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর কার্ড দেখতে পাচ্ছি। স্কোর আমাদের সামনে আছে। আমাদের আব্দুল্লাহ ভাই, তিনি এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়ে 10 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের আব্দুর রহিম ভাই এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। সাব্বির ভাই তিনি 1টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 15। উবাইদ ভাই 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। ইসমাইল ভাই এই রাউন্ডে 1টিরও সঠিক উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার 10। আর আমাদের আদিল ফারহান ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 20। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোর কার্ডের মধ্যে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। আমাদের পরবর্তী রাউন্ড 3 নম্বর রাউন্ড, এই রাউন্ডে ফয়সালা করবে যে বিজয়ীটা কে হবে। অনেকাংশে আমরা এই রাউন্ডে জানতে পারি, যেহেতু এই রাউন্ড একটু ডিফিকাল্ট আর একটু ক্রিটিক্যাল, এবং এর মধ্যে কিছু টুইস্টও রয়েছে। এই কারণে অনেকে এগিয়ে যায়, অনেকে পিছিয়ে পড়ে যায়। তো আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডের দিকে, তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডে কি আছে আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। আর এই তৃতীয় রাউন্ড একটু টুইস্ট রয়েছে। এই রাউন্ডে আমরা চেষ্টা করি আমাদের প্রতিযোগীদের থেকে মৌখিক কোনো উত্তর না নিয়ে ফ্লিপবোর্ডের মাধ্যমে। এই রাউন্ডের নামই রাখা হয়েছে ফ্লিপবোর্ড রাউন্ড। আপনারা দেখিয়ে দিন আপনাদের ফ্লিপবোর্ডগুলা। এর মধ্যে একদিকে শুদ্ধ আরেকদিকে অশুদ্ধ আছে। অন্যান্য রাউন্ডে তারা মুখে উত্তর দেয়, কিন্তু এই রাউন্ডের মধ্যে তারা মুখে নয়, ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দিবে। জি রেখে দিন। এর নিয়ম হচ্ছে, আমরা আমাদের ছোট বন্ধুদেরকে 6টি প্রশ্ন করব। 6টি প্রশ্ন শুনে তারা উত্তর প্রদান করবে, আর শুদ্ধ অথবা অশুদ্ধের মাধ্যমে উত্তর দিবে। যে বাক্যটি আমি বলবো, যদি বাক্যটি শুদ্ধ থাকে তারা শুদ্ধ দেখাবে, আর যদি অশুদ্ধ থাকে তাহলে অশুদ্ধ দেখাবে। তো যারা উত্তর দিতে পারবে, উত্তর সঠিক হবে, তারা 5 নাম্বার করে পেয়ে যাবে। আর যারা উত্তর সঠিক হবে না, উত্তর সঠিক দিতে পারবে না, তাদের 5 নাম্বার তো পাবে না, সাথে 5 নাম্বার আরও মাইনাস হয়ে যাবে। তো একটু আপনারা সাবধানে মনোযোগ সহকারে প্রশ্ন শুনবেন, এরপর আপনারা দেখে তারপরে
বোর্ড উঠাবেন, উত্তর দেখাবেন, ঠিক আছে? জি ঠিক আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রেডি সবাই? প্রশ্ন করব? জি জি। প্রথম প্রশ্ন, কুরআনে পাকের শেষ তৃতীয় সূরা হলো, অর্থাৎ শেষ থেকে নিয়ে তৃতীয় নাম্বার সূরা হচ্ছে সূরা ইখলাস। সবাই বলছে শুদ্ধ, আর সবাই শুদ্ধ বলে উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, কুরআনে পাকের সূরার ধারাবাহিকতার অনুযায়ী সূরা ইয়াসিন প্রথম আসে এবং সূরা রহমান পরে আসে। জি, এই প্রশ্নের মধ্যে সবাই শুদ্ধ বলছে, সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ জি। তৃতীয় প্রশ্ন, কুরআনে পাকের সর্বশেষ সূরার নাম সূরা নাস না? জি, আমাদের আদিল ফারহান ভাই বলল অশুদ্ধ, বাকি সবাই বলল শুদ্ধ। বাকি যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর ভুল। আমাদের আদিল ফারহান ভাই 5 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ জি। পরবর্তী প্রশ্ন, রেডি সবাই? জি এজন্য বলেছিলাম মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনে এরপরে উত্তর প্রদান করবেন। পরবর্তী প্রশ্ন, তাবুতে সাকিনাতে হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিমা সালামের তাবারুকাত ছিল? জি, সবাই বলছে ভুল। যেহেতু সবাই ভুল বলছে, এটা ভুল হয়েছে, সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ জি। পরবর্তী প্রশ্ন, সূরা ফাতিহার একটি নাম উম্মুল কুরআন। সূরা ফাতিহার একটি নাম উম্মুল কুরআন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। জি, আপনাদের কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরার নামকরণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে করা হয়েছে। সবাই বলছে শুদ্ধ, আর সবাই শুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা এই রাউন্ড শেষে দেখব আমাদের ছোট্ট বন্ধুদের কার কত স্কোর বোর্ডে জমা হয়েছে, কার কত নাম্বার আছে। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ডে আমাদেরকে দেখাচ্ছে আব্দুল্লাহ ভাই এই রাউন্ডে একটি ভুল উত্তর দিয়েছে, তার সর্বমোট নাম্বার 40। আব্দুর রহিম ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল উত্তর দিয়েছেন, তারও সমান পয়েন্ট 40 নাম্বার। সাব্বির ভাই এই রাউন্ডে একটি ভুল করেছেন, তার নাম্বার হচ্ছে সর্বমোট 35। আমাদের ওবায়দ রেজা ভাই তিনিও একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 40। আমাদের ইসমাইল ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল করেছেন, তার সর্বমোট হচ্ছে 30 নাম্বার। এবং আমাদের আদিল ফারহান ভাই এই রাউন্ডে কোনো ভুল করেননি, সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিল ফারহান ভাই কিছুটা এগিয়ে আছে, বাকি সবাই পিছিয়ে আছে। আমরা যাব আমাদের সর্বশেষ রাউন্ডের দিকে, চতুর্থ রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। আসুন দেখি ফাইনাল রাউন্ডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আমাদের চতুর্থ এবং সর্বশেষ রাউন্ড নিয়ে, ছবি রাউন্ড। অর্থাৎ আমাদের এই রাউন্ডের নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিন বোর্ডে 6টি নাম্বার থাকবে, 6 জন প্রতিযোগী তারা একটি করে নাম্বার পছন্দ করবে। ওই নাম্বারের পিছনে কোন ছবি লুকায়িত আছে ওই ছবির বিষয়বস্তু নিয়ে তাদেরকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মধ্যে 3টি অংশ থাকে উত্তরের মধ্যে। যদি 3টি অংশের উত্তর তারা দিতে পারে, অর্থাৎ যে বিষয়বস্তু, ওই বিষয়বস্তুটি কোরআনে পাকের কোন পারায়, কোন সূরায় এবং কত নাম্বার আয়াতে এসেছে, 3টি অংশ, 3টি সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার। যদি 2টি সঠিক উত্তর হয় তাহলে 3 নাম্বার, 1টি সঠিক উত্তর হলে 1 নাম্বার। আর যদি কোনো সঠিক উত্তর পাওয়া না যায় তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের এই রাউন্ডের নিয়ম। আমরা আমাদের প্রতিযোগীদেরকে বলবো নাম্বারগুলো সিলেক্ট করার জন্য একজনকে আমরা পর্যায়ক্রমে জিজ্ঞাসা করব, আমাদেরকে স্ক্রিন দেখিয়ে দিন। আর ডান দিকে আমাদের আব্দুল্লাহ ভাই আছে। আব্দুল্লাহ ভাই, আপনাকে বলবো আপনি 1 থেকে 6 এর মধ্যে কোন নাম্বারটি আপনি পছন্দ করবেন? 6 নাম্বার 6 নাম্বার। জি, আমাদেরকে দেখিয়ে দিন 6 নাম্বারের পিছনে কিসের ছবি। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার, 6 নাম্বারের পিছনে সবজির
ছবি দেখা যাচ্ছে। এখন আমাদের আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি 6 নাম্বার বললেন পছন্দ করেছেন, আর 6 নাম্বারের সবজি দেখা যাচ্ছে। আপনাকে বলতে হবে কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে সবজির আলোচনা এসেছে। সবজির কথা বলা হচ্ছে 7 পারা সূরা আনামের 99 নং আয়াতে। আপনি বললেন 7ম পারা সূরা আনআম আয়াত নাম্বার 99। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আপনার স্কোরের যোগ হবে। যাব পরবর্তী ইসলামী ভাই, আমাদের আব্দুর রহিম ভাই, আপনি কোন নাম্বার পছন্দ করবেন 6 নাম্বার ব্যতীত? 2 নাম্বার। 2 নাম্বার আপনি বললেন। জি, স্ক্রিন বোর্ডে আমাদেরকে দেখিয়ে দিন 2 এর পিছনে কিসের ছবি লুকায়িত আছে। জি আব্দুর রহিম ভাই, আপনি 2 নাম্বার পছন্দ করলেন। 2 নাম্বারের পিছনে আমরা দেখতে পাচ্ছি মাছ এর ছবি। এখন আপনার কাছে প্রশ্ন, আপনাকে বলতে হবে মাছের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। সময় অতিবাহিত হচ্ছে 30 সেকেন্ড। আপনি সময় পাবেন ভাবার জন্য। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে মাছের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। একটু চিন্তা করুন, সময়ও যাচ্ছে। চিন্তা যেন সময়ের আগেই শেষ হয়, উত্তরও যেন দিতে পারেন। এমন যেন না হয় সময় শেষ আর আপনার স্মরণে আসলো, উত্তর দিলেন কিন্তু সময় চলে যাওয়ার কারণে কোনো লাভ হবে না। দেখতে দেখতে সময় আমাদের হাত থেকে চলে গেল, সময় শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারলেন না। আপনি কোনো নাম্বার এই রাউন্ডে আপনি পাবেন না, আপনার স্কোর বোর্ডে কোনো নাম্বার যোগ হবে না। যাব পরবর্তী ইসলামী ভাই সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনি 2 এবং 6 এই 2টি সংখ্যা ব্যতীত অন্য একটি সংখ্যা আপনি পছন্দ করবেন। 1। জি 1 পছন্দ করলেন সাব্বির ভাই। 1-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি চুলা এর ছবি দেখা যাচ্ছে। এখন সাব্বির ভাই, আপনাকে বলতে হবে চুলার আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরার এবং কত নাম্বার আয়াতে এসেছে। চুলার আলোচনা কোরআনে পাকের 18তম পারায় সূরা মুমিনুনের 27তম আয়াতে এসেছে। জি আপনি বললেন 18তম পারা সূরা মুমিনুন, আর আয়াত নাম্বার 27-এর মধ্যে এসেছে। আপনি 3টি অংশের উত্তর দিলেন, 3টির উত্তর সঠিক ছিল। সুবহানাল্লাহ। 5 নাম্বার আপনি পাবেন। যাব বাম দিকে আমাদের উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই, আপনাকেও বাছাই করতে হবে 1, 2 এবং 6 বাদে 3, 4, 5 এই 3টি সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা। 4। আপনি 4 বললেন। আমরা স্ক্রিনে দেখব 4-এর পিছনে কোন ছবি লুকায়িত আছে। জি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 4-এর মধ্যে আনারের ছবি। আনারের ছবি আছে, আনার দেখতে পাচ্ছি। আপনাকে উবাইদ ভাই বলতে হবে আনারের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। আনারের আলোচনা কোরআনের পাকের 8 নং পারা সূরা আনআমের 141 নং আয়াতে এসেছে। আপনি বলেন 8ম পারা সূরা আনআম আয়াত নাম্বার 141। 3টি অংশ বললেন, এর মধ্যে প্রথম অংশ 8ম পারা, এটি সঠিক ছিল। দ্বিতীয় যেটি আপনি বললেন সূরা আনআম, এটার মধ্যেও আপনার উত্তর সঠিক হয়েছে, কিন্তু সর্বশেষ উত্তর আয়াত নাম্বার 141 এটিও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। যাব পরবর্তী ইসলামী ভাই, আমাদের ইসমাইল ভাই, আপনি 3 এবং 5 এই 2টি সংখ্যার মধ্যে একটি আপনাকে বাছাই করতে হবে। 3 আপনি বাছাই করলেন। আমরা যাব স্ক্রিনে দেখব 3-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 3-এর পিছনে বাগানের ছবি দেখা যাচ্ছে। এক বাগান, বাগিচা যাকে বলা হয় বাগান। আপনাকে বলতে হবে ইসমাইল ভাই বাগানের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার এবং কত নাম্বার আয়াতে এসেছে। 30 সেকেন্ড সময় থাকবে আপনার জন্য। এর মধ্যে আপনাকে বলতে হবে বাগানের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নাম্বার আয়াতে এসেছে। সময়ের কাটা চলছে। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হয়। আপনার বেশ কিছু সময় চলে গিয়েছে, আর অল্প কিছু মুহূর্ত সেকেন্ড বাকি আছে। এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া না যায় তাহলে কোনো নাম্বার আপনি পাবেন না। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে
সময় আপনার শেষ হয়ে গেল, এই সময়ের মধ্যে আপনি উত্তর দিতে পারেননি, আপনি 1 নাম্বারও পাবেন না। বাগানের আলোচনা কুরআনে পাকের প্রথম পারার সূরা বাকারার 25 নাম্বার আয়াতে এসেছে, আপনি উত্তর দিতে পারেননি, কোনো নাম্বার যোগ হবে না। যাব আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আর সর্বশেষ প্রতিযোগী আমাদের আদিল ভাই আপনার কাছে। যদি আপনি সবগুলোর উত্তর দিতে পারেন, যেহেতু আপনার আগে 50 নাম্বার ছিল, তাহলে আপনি আরও এগিয়ে যাবেন। আর যদি একটিরও উত্তর দিতে না পারেন, তাহলে আপনি 50 নাম্বারই থাকবেন। তো দেখব আপনি সবগুলোর উত্তর দিতে পারেন কিনা। আর আপনি যেহেতু একটি সংখ্যা বাকি আছে 5, আমরা দেখব 5-এর পিছনে কোন সংখ্যা লুকায়িত রয়েছে। জি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরের ছবি দেখা যাচ্ছে, 5-এর পিছনে আঙ্গুর এর ছবি লুকায়িত ছিল। আঙ্গুরের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার এবং কত নাম্বার আয়াতে এসেছে আপনাকে বলতে হবে। আদিল ফারহান ভাই, আঙ্গুরের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরা এবং কত নাম্বার আয়াত? সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, 30 সেকেন্ড হাতে সময় আছে, এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। আপনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, একটিও ভুল হয়নি, কিন্তু শেষে এসে দেখা যাচ্ছে আপনার মুখ বন্ধ আছে। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারলেন না। আঙ্গুরের আলোচনা কুরআনে পাকের 14তম পারা সূরা নাহল এর 67 নাম্বার আয়াতে আলোচনা হয়েছে, আপনি উত্তর দিতে পারেননি, কোনো নাম্বার পাননি। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগিতার রাউন্ডগুলো শেষ হলো, ফাইনাল স্কোরবোর্ড আমরা দেখে নিব। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ড শেষে আমাদের আব্দুল্লাহ ভাই 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 45। আব্দুর রহিম ভাই, তিনি এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 40। সাব্বির ভাই, তিনি এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 40। উবাইদ রেজা ভাই এই রাউন্ডে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 45। আমাদের ইসমাইল ভাই, তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 30। আদিল ফারহান ভাই, তিনি এই রাউন্ডে কোনো নাম্বার পাননি, তার সর্বমোট 50। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ড হিসাবে আমাদের আদিল ফারহান ভাই তিনি কিছুটা এগিয়ে আছেন, তিনি 50 পেয়েছেন। আমাদের আব্দুল্লাহ ভাই এবং আমাদের ওবায়দ ভাই 45 করে পেয়েছেন। যেহেতু বেশি আছে আমাদের আদিল ফারহান ভাইয়ের 50 নাম্বার, আজকের এই পর্বের উইনার হচ্ছে আমাদের আদিল ফারহান ভাই। সুবহানাল্লাহ। আদিল ফারহান ভাইকে ধন্যবাদ, অভিনন্দন। আর দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট বন্ধুরা অংশগ্রহণ করেছে, আর আপনাদেরও হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কিছু নেই। হার জিত তো এটা একটা প্রতিযোগিতার একটি অংশ। আমরা ইলমে দ্বীনের প্রচার প্রসারের কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক কিছু। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কিছু তোহফা দেওয়া হবে, আপনাদের জন্য ছোট কিছু তোহফার ব্যবস্থা করা হয়েছে। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। দর্শকবৃন্দ, আপনার সন্তানকেও ইলমে দ্বীন শেখার জন্য কিছু এমন ব্যবস্থা করে দিন যেন সে ইলমে দ্বীনের প্রতি আগ্রহী হয়, আগ্রহী হয়ে যেন সে ইলমে দ্বীন শিখতে পারে। আলহামদুলিল্লাহ, ইলমে দ্বীন শেখার জন্য দাওয়াত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, দারুল মদিনা রয়েছে। আপনার নিকটস্থ যেখানেই দাওয়াত ইসলামী, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ভর্তি করে দিন। ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক ইলমে দ্বীন শিখতে পারবে, কুরআন হাদিস সম্পর্কে জানতে পারবে, আলিমে দ্বীন হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের ছোট বন্ধুদেরকে কিছু তোহফা দিব, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। জি জ্ঞানী আলো, জ্ঞানী আলো, মাশাআল্লাহ। ছোটদের জ্ঞান সাব্বির ভাই। প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জি ইসমাইল ভাই। ছোটদের আদিল জ্ঞান ফারহান ভাই, অভিনন্দন। প্রতিযোগিতা, দর্শকবৃন্দ, ইলমে দ্বীন শেখানোর প্রতিযোগিতা। একটি সংগঠন দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের প্রচার প্রসার করছে, ইলমে দ্বীন শেখাচ্ছে আপনাদেরকে। এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে নিই। মাদানী চ্যানেলে রমজানুল মুবারকে অনুষ্ঠানগুলো দেখতে থাকি মাদানী চ্যানেলের। ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা অর্জন হবে। তো আবারও আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, আবারও ছোট বন্ধুদেরকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো,
জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা